أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه সম্মানিত মুআজ্জাজ হাজরিন মাসাকিবলা উপস্থিত বয়ান কিতা করতাম আপনারা সব বকুয়া সব বই দেখুয়া সম্মানিত মুআজ্জাজ হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে দিনটা অত সুন্দরভাবে দিছে আমরা বড় চিন্তিত আসলাম যে হলে মেঘলা করছে মেঘে কীরকম মফিলটা হইব আমরা একটা চিন্তার বিষয় আসলো আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর দিনটা আজকে দিছ আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকে কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে মাফি চায় মাফ চায় আল্লাহর কাছে গুনাহ করি গাইলে মাফ চাইলে আল্লাহ বড় মায়া করেন বড় মহব্বত করেন আল্লাহর কাছে বড় মহব্বত পাওয়া যায় মাফি পাওয়া যায় আর যারা পয় পরিষ্কার থাকে যারা পয় পরিষ্কার থাকে এরাও আল্লাহ বড় মহব্বত করে বড় মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নব্বী ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম আল্লাহ বড় দয়ালু বড় ক্ষমা করনেওয়ালা বড় মায়া করনেওয়ালা বড় রহম করনেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্না ইবাদি আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম সম্মানিত মুআজ্জাজ হাজিরিন আজকে মুবারক মাহফিলের মধ্যে আমি কিতা কইতাম আমার সাবদুল্লাহ উস্তাদে মোহতারম উপস্থিত আমি এক ঘটনা কই আমি আমার বক্তব্য শেষ করি আর আল্লাহর এক বন্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে ওলা ডরাইল মরার সময় ওসিয়ত করলো আলে আওলাদ জমাইয়া বিলে ও আমার আলে আওলাদ হল তুমি তাই সব জমাতো আমি তোমরা এক বয়ান করতাম এক ওসিয়ত করতাম সব আলে আওলাদ জমার মধ্যে আল্লাহর বন্দায় ওসিয়ত করলা বিলে আমি মরা যাবার ঘরে আমারে তোমরা দাফন করিও না বা কবরস্থানে নিয়ে তোমরা আমারে রাখিও না আমি আল্লাহর নাফরমান এক বন্দা আমি বড় দুনিয়ায় জমিনের উপর জুলুম করছি আমি বড় গুনাহগার মানুষ আমারে দাফন করিয়া নিয়ে তোমরা মুর্দা কুষ্টি দাঁড়ো রাখলে মুর্দা কুষ্টি আমার আজাবের কারণে আমার উপরে আল্লাহ গজব ডালিবা গজবের কারণে মুর্দা কুষ্টি কবরস্থানে ঢুক পাইবা তোমরা আমারে নিয়া পাহাড় জঙ্গলে নিয়ে ফালাইয়া আইও ইখান খোয়ার পরে কত সময় পরে আল্লাহর বন্দা বিদায় নিলা নেবার পরে আলে আওলাদ হল বড় চিন্তা অবস্থায় পড়ি গেলা বিলে আমরা বাবাজি ওসিয়ত করলা ওসিয়ত অনুযায়ী গীতা করতাম এর মাঝে পাশের গ্রামও আল্লাহর এক মকবুল বন্দা আল্লাহর এক অলি তাই মুরাকাবার মধ্যে তাজুদের সময় নমাজ পড়ার সময় আল্লাহর একটা গাইবি আওয়াজ হয় তার কাছে দিলে
ও আল্লাহর অলি, তুমি তোমার পাশের গ্রামও এক আল্লাহর অলি মারা গেছেন, তুমি গিয়ে দফন করো। তাই মনে করছেন নমাজের মধ্যে শয়তানে মনে হয় আমার দুকা দে, ফিরিয়া নমাজ পড়লা, ফিরিয়া নমাজ পড়ার পরে দেখা যায় ও ফিরিয়া আওয়াজ খান আর কিতা করলা, ফিরিয়া মুরাকামা করলা, ফিরিয়া মুরাকামা করে দেখা যাবো আওয়াজটা গাই দিয়া বলে পাশের গ্রামও আল্লাহর অলি মারা গেছেন, তুমি গিয়া জনজা দাফন করো গিয়া। আল্লাহ বন্ধায় রোহানা দিলা গিয়া ই জায়গাত গিয়া জিকার করলা বিলে অন্য আজকে কেউ মারা গেছেন নি গ্রামও, আল্লাহর অলি কেউ মারা গেছেন নি বিলে না, ইনো তো আল্লাহর অলি কেউ মারা গেছেন না, বড় গুণাগার বড় নাফরমান একটা বন্ধা মারা গেছে। ইগুর জ্বালায় আমরা হামসায়া ই অত্র এলাকার মানুষ বড় আতঙ্কিত। আল্লাহ তারা হেদায়ত করছেন, আল্লাহ তারা নিছেন, আল্লাহ জান বাঁচাই। আল্লাহর অলিয়ে একটা চিন্তা পড়ি গেলা, আমি আলে খাবার মধ্যে মুরাকাবার মধ্যে দেখি আর ইনু আইয়া কইন আল্লাহ কি অলি নাই, অলি নাই, গুণাগার মানুষ। ফিরিয়া আল্লাহর অলিয়ে মুরাকাবা করলা, করিয়া দেখুন না ও দেন কথা কইতো এই ঠিক আল্লাহর অলি। দেখা গেল আল্লাহর বন্দা ওলা ডর ডরাইছে, যে ডর ডরার কারণে আমার উপরে গজব পড়বো আর মুর্দা গোষ্ঠী আজাব পাইবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আজাব দিবা, ও কারণে ওলা ডর ডরাইছে। ও ডরানির কারণে আল্লাহ তার অলির লিস্ট নাম তুলে দিয়েছে, বুঝছেন? তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারও আমরা বিশেষ করে বেশি ডরাইতাম আর ডরাইয়া আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর জিকির আজকার করতাম। আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা আমরা দুনিয়ায় এখন তোর ভালোই করতাম। আমি আয়াতে করিমা একটু তিলাওয়াত করলাম, নাবি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। আল্লাহ অশেষ দয়ালু, অনেক মায়া করনেওয়ালা, মোহব্বত করনেওয়ালা। আর ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলিম। আর আল্লাহ ওলা বিচার করুন, ওলা বড় শাস্তি দেন, তার শাস্তিটাও বড় ভয়ানক। ওই হিসাবে আমরা আল্লাহর অলিয়কলের সহবতের মধ্যে আইছি। আর অলিয়কল স্টেজের মধ্যে আজকে আমার সৌভাগ্য, আমার উস্তাদে মোহতরমর সামনে আমি বয়ান করি আর আমি কি আনন্দিত। আজকে আমার দাদা হুজুর কিবলার ইসালে সোয়াব সাহেব হলো, ইসালে সোয়াব মহফিল আমার সাহেব কিবলা আমার উপস্থিত। আমি দোয়া চাই আপনার কাছে, আর দোয়া নিয়ে আমি